আসসালামু আলাইকুম। আজকে আমি একটা স্টেপার নিয়ে কথা বলবো। স্টেপারের রিপেয়ারিং সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব, যারা এই জিনিসগুলো আসলে রিপেয়ারে পাঠান বা রিপেয়ার করে থাকেন। দেখেন এখানে এটার 18 ভোল্ট থেকে 80 ভোল্ট এসি ইনপুট এবং কি 24 থেকে 110 ভোল্ট এসি আউটপুট, ডিসি আউটপুট। তো এখানে এই মোটরটাকে কন্ট্রোল করার জন্য এই ভোল্টেজটার দরকার। তো এটার অপারেশন সম্পর্কে আগের থেকে আমার বলা আছে অন্য ভিডিওতে, তো আমি এটার ভিতরে অপারেশন সম্পর্কে বলবো না, আমি বলবো এটা রিপেয়ার সম্পর্কে। কেননা এটা আমার কাছে রিপেয়ারে আসে এবং ভাই নিয়ে আসে, কিন্তু আসলে এটা এর আগে অন্য কাউকে রিপেয়ারে দেয় বা সে রিপেয়ার অন্য কাউকে দিয়ে করানোর চেষ্টা করে, কিন্তু আমার কাছে যখন আসে তো আমি আসলে জিনিসটা একটু খুলে দেখি যে আসলে কী অবস্থায় আছে। দেখেন, তো আমি যে বিষয়টা নিয়ে আজকে বলবো সেটা হলো গিয়ে আসলে রিপেয়ার করার আগে কী কী জিনিসগুলো জানা দরকার। তো আমি একটু বোর্ডটা দেখাই। দেখেন এখানে এই যে ডায়োডের পিনগুলো এখনও কাটা হয় নাই, সে যে লাগাই দিছে, মানে এটা খুলছিল পরে নতুন ডায়োড লাগাইছে, সেটা এখন তার পিনগুলাই দেখেন এখানে কাটা হয় নাই। এই যে নতুন ডায়োড লাগাইছে কিন্তু পিনগুলো এখনও কাটা হয় নাই। কি কি সে নতুন লাগাইছে সেখানে দেখেন, আমি সেই জিনিসটা আপনাদের দেখাবো একটু। প্রথমত সে লাগাইছে এখানে নতুন এই ডায়োডটা, তারপরে সে কি কি লাগানোর চেষ্টা করছে সেটা দেখেন। এই যে একটা আইসি, এই একটা আইসি বা পিসি বলা হয়, যে যেভাবে বুঝে, তো যারা এটা কাজ করে তারা সহজে এটাকে আমরা পিসি বলে থাকি, কিন্তু এটা একটা আইসি, সুইচিং আইসি। এই একটা আইসি, আর এখানে দুইটা আছে কাপলার, এখানে একটা পিসি, এখানে কিছু রেজিস্টার এবং কি ট্রানজিস্টর। এরপরে এইখানে আছে একটা আইসি। মূলত যেহেতু দুইটা ফেজ বের হবে, দুইটা মাইনাস বের হবে, দুইটা প্লাস বের হবে, সেক্ষেত্রে সুইচিং করানোর জন্য এখানে 4টা আইসি লাগানো হয়েছে। এখানে একটা মেইন কন্ট্রোলিংয়ের জন্য, কারেন্ট মাপার জন্য লাগানো হয়েছে আইসি। দেখেন আমি একটু দেখাই, বোর্ডটার অবস্থা দেখাই। দেখেন বোর্ডটার কি অবস্থা। এই 4টা আইসি উঠানো হয়েছে, 4টা আইসি উঠানো হয়েছে এবং কি এটা চেঞ্জ করার চেষ্টা করা হয়েছে। ওকে, এই আইসিটা উঠানো হয়েছে। এইখানে দেখেন সেইখানে থেকে কাপলার উঠায়া এখানে 8 পিনের আইসি ইউজ করছে এবং কি যা এখানে ছিল না, মানে সে এটা লাগায় এখানে কোনো একটা কাজ করার চেষ্টা করছে তার ধারণা মতে বা তার যে নলেজ সেইখান থেকে। তারপরে এই ক্যাপাসিটরটাও কিন্তু চেঞ্জ করছে। দেখেন এই ক্যাপাসিটরটাও কিন্তু চেঞ্জ করছে। এই পাশের বোর্ডটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমি একটু দেখানোর চেষ্টা করি, এই ভিডিওটা পুরো দেখেন, বুঝতে পারবেন, কিছু এখান থেকে শিখতে পারবেন, বা যারা রিপেয়ার করাবেন তারাও কিছু ধারণা পাবেন। এখানে এই ক্যাপাসিটরটা চেঞ্জ করা হয়েছে, এই মোসপেটগুলা সবগুলো এখানে খোলা হয়েছে এবং কি চেঞ্জ করা হয়েছে। এই যে মোসপেটগুলা এগুলো সবগুলো চেঞ্জ করা হয়েছে এবং কি এখানে একটা সুইচিংয়ের জন্য এখানে একটা পোর্ট থাকে, সেটাও আসলে খুলে রাখা হয়েছে। এখন আপনারা এর মাঝখানে আমাকে একটা জিনিস বলেন যে আর কি পাইছেন যেটা চেঞ্জ করা হয় নাই, মানে ক্রিটিক্যাল যে জিনিসটা যেটা মাপা যায় না সেই ধরনের কি চেঞ্জ করা হয় নাই। শুধুমাত্র এই একটা আইসি, আর এইটা হলো প্রসেসর বা প্রোগ্রামিং আইসি যেটাই বলেন। এই একটা জিনিস খালি চেঞ্জ করা হয় না, বাকি এখানে যা আছে যেটা মাপা যায় না সেই জিনিসগুলো সন্দেহভাজন সবগুলো সে চেঞ্জ করছে। এবং আমি যতটুকু জানি সে যে রিপেয়ারে নিয়ে আসছিল সে বলছে সে সিনিয়র লোক। তো এখন আমার ধারণা মতে আমি বোঝাতে চাচ্ছি এটা, যেখানে আপনি আর কোনো কিছু কি পান যেটা চেঞ্জ করার মতো, যেটা চেঞ্জ করলে আপনি মনে করেন এটা ঠিক হবে, সে কিছুই রাখে না এখানে। আমার কথা হলো এখানে সে যদি প্রফেশনাল মানের কাজের লোক হতো সে কি এটা করবে?
আপনারা যারা রিপেয়ার করাতে চান এটা আপনাদের জন্য জানা দরকার যে যে এই কাজটা করবে সে যদি প্রফেশনাল মানের হতো সে কি সন্দেহভাজন কাজ করবে? কারণ এই কাজগুলো যাই করে সবগুলো সন্দেহভাজন করছে। সন্দেহভাজন বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে সে এটা সম্পর্কে জানে না বা এটা পারদর্শী না, যে কারণে সে ভাবছে যে এটা চেঞ্জ করে দেখি হয় কি না, এটা চেঞ্জ করে দেখি হয় কি না, এটা চেঞ্জ করে দেখি হয় কি না। কারণ সে এখানে আমি এখন পাওয়ার দিলে পাওয়ারও আসে না। এই ডায়োডটা সে খুলছে এবং কি ডায়োডটা সে চেঞ্জ করছে, তো ডায়োডটা আসলে চেঞ্জ করার যে কারণটা সেটা সে খুব সহজ করে জানে। ডায়োডটা মাপ দিলেই কিন্তু পাওয়া যায় খারাপ নাকি ভালো। ওকে, এই আইসিগুলোও কিন্তু মেপে পাওয়া যায় খারাপ নাকি ভালো। এইটার কি কাজ সেটা যদি সে না জানে সেটা খারাপ না ভালো, বা এটার কাজ কি সে প্রপারলি করতেছে কিনা এখানে সেটা যদি না জানে তাহলে এটা সে উঠাতে পারে না। আর সে জানে না দেখে এই জিনিসটা উঠাইছে যে সে এইখানে মনে করছে যে এটাও হয়তো খারাপ হইতে পারে। এইখানে এই যে কাজটা করছে সেটা সে মেপে পাইতো যে আসলে এখানে কী ছিল এবং সেটা কি খারাপ কি ভালো। সে যদি এটা জানতো তাহলে কিন্তু সেইটা চেঞ্জ করে অন্য কিছু লাগাতো না। বাইপাস করা যায়, বাইপাস আমরা করি, সেটা বিভিন্ন সময় করে থাকি, কিন্তু সেটা আসলে জানা দরকার যে আমি এটা বাইপাস করতেছি তার মানে 100% এটা খারাপ, এখানে আমার কোনোভাবে এটা বাইপাস করতে হবে। সে যদি এইভাবে কাজ করে থাকে তাহলে কেন এগুলো চেঞ্জ করলো? আর এগুলো যদি খারাপ হয়ে থাকে তাহলে কেন এইটা চেঞ্জ করলো? এখন এইটা যদি খারাপ হয়ে থাকে তাহলে সে কেন প্রত্যেকটা মোসপেট এখানে চেঞ্জ করলো? তার মানে সে প্রফেশনাল মানের কাজের লোক না। আর এই ধরনের লোক দিয়ে আসলে কাজ করানো উচিত না। আর আমি যারা এই কাজগুলো আপনারা করেন তাদেরকে বলবো, ভাই যদি প্রপারলি আপনি এটার কাজ না জেনে থাকেন বা এই আইসিগুলোর মাপ সম্পূর্ণ না জেনে থাকেন তাহলে এটা না করাই ভালো। কারণ আপনি এখানে দেখেন, আমি মনে করি আপনি এখানে অনেকগুলো টাকার ইনভেস্ট করছেন বা অনেকগুলো টাকার পার্টস ইউজ করছেন, সেক্ষেত্রে আপনার লসও হয়েছে, আপনার সুনাম সময়টাও গেছে। আমি মনে করি এগুলো সব চেঞ্জ করার জন্য আপনার একদিন প্রয়োজন, পুরো পাকা একদিন আপনি এগুলো চেক করছেন, গাইটা চেক করে চেঞ্জ করছেন। পার্টস আনার জন্য সময়ের প্রয়োজন, পার্টস আনছেন সময় নিয়ে। তো সেই বিষয়গুলো দেখলে এখানে অনেকটা খরচ হয়েছে, আপনার অনেকটা সময় খরচ হয়েছে, কনভেন্স খরচ হয়েছে, বা যে কাস্টমার আপনার কাছে আসছে সেও কিন্তু আপনার প্রতি আস্থা হারাইছে। সেই জন্যে এটা করা ঠিক না। আপনি যদি এটা না জানেন তাহলে এটা ধরা ঠিক না। আর যদি চেষ্টা করেন শেখার জন্য তাহলে অবশ্যই একজন সিনিয়র পার্সনের সাথে থাইকা যে আসলে কোন ফর্মুলাটা ইউজ করে তারা বুঝতে পারে যে কোন পার্টসটা খারাপ বা কোন মাপগুলো তারা জানে, কীভাবে মাপতে হয়। এই জিনিসগুলো জানার পরে যদি আপনি এই কাজগুলো করেন না তো কোনোভাবে আপনার এই ধরনের সমস্যা হবে না। আমি মনে করি আপনি তখন বুঝতে পারবেন এখানে কোনটা খারাপ, খুব সহজে সেটা চেঞ্জ করে কিন্তু জিনিসটা রান করে ফেলতে পারবেন। আর এখানে যে 8টা মোসপেট আছে সেটা কখনো একসাথে নষ্ট হয় না। 8টা মোসপেট আপনি এখানে 2টা খারাপ হলে সেই 2টাই আপনি কাজ করতে পারতেন, বাকিগুলো আপনি এখানে ভালো পাইতেন। আর যদি আমি মনে করি যে না এগুলো আপনি ভালো, যেগুলো অরিজিনাল সেগুলোই লাগাইছেন, তাহলে কেন খুললেন? খুলে মাপার জন্য আপনার কী প্রয়োজন? কারণ আপনি তো অনেক সময় বোর্ডে রেখে মাপ দিতে পারেন। আর যদি নাই মাপতে পারেন সেক্ষেত্রে একটা খুলতে পারেন, একটা বা খারাপ যেটা মনে হতে পারে সেটা খারাপ আপনি মাপ দিয়ে খুলতে পারেন। মানে সব যে আপনি খুলছেন তার মানে আপনি প্রফেশনাল মানে লোক না। তো আপনার এই কাজটা করা উচিত না। আপনার অবশ্যই আরও বেশি পারদর্শী হয়ে এই কাজগুলো করা দরকার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর যারা রিপেয়ার করবেন তারা অবশ্যই একটু এই জিনিসটা মাথায় রাখবেন। আর যারা রিপেয়ার করাবেন, এখন আমি এটার প্রতি সময় দিলে আমি এটা আসলে রিপেয়ার করতে চাচ্ছি না, আমি আমার কাস্টমারকে এটা ফেরত দিব। কেননা এটা যে পরিমাণ ঘাটা হয়েছে, এখানে একটা রেজিস্টারও আমি যদি দেখাতে পারতেছি ক্যামেরায়, এখানে একটা রেজিস্টারও নাই যেটা সে খুলে চেক দেয় নাই। এইখানে রেজিস্টারগুলা এবং এইখানে রেজিস্টারগুলো একটাও নাই যেটা সে খুলে নেয়। তার মানে সে রেজিস্টারের মাপ যদি জানতো বা রেজিস্টার যদি খারাপ হতো, সে ফাইন্ড আউট করতে না পারলে সে কীভাবে এগুলো খুলছে? দেখেন রেজিস্টারগুলো কী অবস্থা, সবগুলা কাটছে। আমি বোর্ডটা একটু দেখাচ্ছি, সবগুলা সে কাটছে। দেখেন রেজিস্টারগুলো এখনও ফ্রেশ করে লাগানো হয়নি, ক্লিনও করে নেই। এখানে ক্যাপাসিটারের পিনটা খোলা, ক্যাপাসিটারের পিনটাও খোলা। তো আসলে এই জিনিসটা আসলে আমি মেপে দেখলাম পুরো গ্রাউন্ড শট করে ফেলছে। মানে আপনি এখানে এমন অবস্থা করছে যে আমি যদি কাজ করেও দেই, আমরা একটা জিনিস জানি যে এই আইসিগুলা একবার হিট দিয়ে উঠাইলে পরবর্তীতে লাগাইলে এর অর্ধেক মেয়াদ এমনিতেই নষ্ট হয়ে যায়। ইলেকট্রনিক্স যারা কাজ করেন তারা অবশ্যই জেনে থাকবেন, আমরা যখন হটগান ইউজ করি তখন এই আইসিগুলোর কিন্তু অলরেডি মানে কী বলে, আমরা খারাপটা উঠানোর জন্য হটগান ইউজ করতে পারি এবং কি লাগানোর জন্য ভালোভাবে হালকা টেম্পারেচারে নিয়ে আমরা একটা মাপ নিয়ে এটা লাগাই থাকি, যাতে করে একটা দিন বা একটা সময় নিয়ে এটা টিকে থাকে। কিন্তু এমন যদি হয় ভালো পার্টসটা খুলে আপনি চেক করার জন্য সেটার ভিতরে হটগান ইউজ করেন এবং কি ভালো তাতালি ইউজ করেন, যেটা আপনার তাপ খুব ভালো মানের তাপ থাকবে, সেক্ষেত্রে এই পার্টসগুলো কিন্তু এমনিতেই একটা টেম্পারেচার বেশি হলে একটা আয়ু শেষ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। আমি সোজা ভাষায় বললাম। তো এই জিনিসটা আসলে করা যাবে না, এই জিনিস থেকে বিরত থাকুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।